হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমিন। আজকে আমরা একটি ল্যাপটপের হার্ড ডিস্ক চেঞ্জ করব। প্রথমে আমাদেরকে ডিভিডি রাইটারের লককে চাপ দিয়ে ধরে ডিভিডি রাইটারটা সুন্দর করে খুলতে হবে। এরপর আমরা একটা একটা করে নাট সুন্দর করে খুলে নিব এবং খুলে নেওয়ার পর হাতের নখ দিয়ে পিছনের ব্যাক পার্টটা আমাদের ল্যাপটপের বডি থেকে আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পর আস্তে করে আমরা কভারটা সরিয়ে নিব। এবার আমাদের মাদারবোর্ড থেকে আমাদের ব্যাটারির লাইনটা সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, বা লাইনটা আমাদেরকে খুলে রাখতে হবে। তো ব্যাটারি লাইনটা আমরা এখন খুলে রাখছি। এরপরে আমাদেরকে হার্ড ডিস্কের যে কেবলের লাইনটি রয়েছে সেটি সুন্দর করে খুলে নিতে হবে। এরপর ল্যাপটপের বডি থেকে হার্ড ডিস্কের 4টি নাট সুন্দর করে খুলে নিতে হবে। আমার যেহেতু 3টি নাট খোলা রয়েছিল, তার জন্য আমি এখন একটি নাট সুন্দর করে খুলে নিচ্ছি। এরপর আমাদেরকে ল্যাপটপের বডি থেকে হার্ড ডিস্কটি সুন্দর করে সরিয়ে নিতে হবে এবং হার্ড ডিস্কের স্ট্যান্ড থেকে আমরা হার্ড ডিস্কের যে নাটগুলি রয়েছে সেগুলো সুন্দরভাবে খুলে নিব। যেহেতু আমার একটা নাট বাকি ছিল, তার জন্য আমি একটা নাট খুলে নিলাম। নাটগুলো সুন্দরভাবে খোলার পর আমরা হার্ড ডিস্কের স্ট্যান্ড থেকে আমরা হার্ড ডিস্কটা আলাদা করে ফেলব। হার্ড ডিস্কের পরিবর্তে আমরা একটি SATA SSD ব্যবহার করব, যেটা হচ্ছে 500 জিবি। এসএসডির বক্সটা থেকে সুন্দর করে আমরা এসএসডিটা কেটে বের করে নিচ্ছি। এবার আমাদের হার্ড ডিস্কের যে পিনটা রয়েছে, কেবল পিনটা, সেটা আমাদের এসএসডিতে লাগাবো। তার জন্য আমরা আমাদের পিনটা সুন্দর করে দেখে নিচ্ছি সংযোগ হয় কিনা বা একই সাথে মিলে কিনা। এবার হার্ড ডিস্ক থেকে আমাদের কেবলের পিনটা আলাদা করে আমাদের নতুন এসএসডি কার্ডে সুন্দর করে লাগিয়ে নেব। তবে লাগানোর সময় আমাদের পিনটা সুন্দরভাবে দেখে নিতে হবে যেন গার্ডের সাথে পিনটা সুন্দরভাবে মিল হয় বা লেগে যায়। তারপর আমরা সুন্দর করে পিনটা আমাদের এসএসডি কার্ডে চাপ দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এবার আমাদের হার্ড ডিস্কের যে স্ট্যান্ডটা ছিল সেটা আমাদের এসএসডি কার্ডের সাথে সুন্দর করে চাপ দিয়ে লাগানোর পর 4টি নাট সুন্দরভাবে টাইট করে আমরা লাগিয়ে নিচ্ছি। এবার হার্ড ডিস্কের স্লটটাতে আমরা সুন্দর করে এটা বসিয়ে নিচ্ছি। বসানোর পর আমাদের এসএসডির পিনটা বা কেবলটা মাদারবোর্ডের সাথে সুন্দর করে লাগিয়ে সেটা লক করে দিতে হবে। এবার আমাদের এসএসডি কার্ডের স্ট্যান্ডটা ল্যাপটপের মাদারবোর্ডের সাথে 4টি নাট সুন্দরভাবে টাইট করে লাগিয়ে নিতে হবে। এবার আমরা মাদারবোর্ড থেকে যে ব্যাটারি লাইনটা খুলে রেখেছিলাম বা সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলাম, সেটাতে আমরা মাদারবোর্ডের লাইনটা সংযোগ করে দিব। ব্যাটারি লাইনের সাথে মাদারবোর্ডের লাইনটা আমরা দিয়ে দিব। এবার আমরা ল্যাপটপের যে পিছনের বডিটা বা পিছনের যে কভারটা, সেটা আমরা সুন্দর করে গার্ডের সাথে দেখে বসিয়ে নিব। ভালো করে দেখে বসাবো যেন প্রতিটি গার্ডের সাথে প্রতিটি গার্ড সুন্দরভাবে মিলে যায়, এবং পরবর্তীতে আমরা সুন্দর করে চাপ দিয়ে আস্তে আস্তে বডির সাথে আমাদের পিছনের কভারটা লাগিয়ে নিব। এবার আমরা ডিভিডি রাইডারের নিচে বা ডিভিডি ডিস্কের নিচে যে দুইটা নাট থাকে, সেই দুইটা নাট সুন্দর করে ভালো করে টাইট করে লাগিয়ে নিব। এরপর আমরা আমাদের ডিভিডি রাইডারটা আমাদের ল্যাপটপের মাদারবোর্ডের সাথে কানেকশন করে নিব বা ভিতরে ঢুকিয়ে নিব। তবে ঢুকানোর সময় আমাদেরকে স্লটটা অবশ্যই মিল রেখে ভিতরের দিকে ঢুকাতে হবে, আর নয়তো ভিতরের দিকে ঢুকবে না বা লাগবে না। এবং যদি ভিতরে ভালোভাবে ঢুকতে পারে তাহলে লকটা আনলক হয়ে আবার লক হয়ে যাবে। এবার আমরা প্রতিটি নাট সুন্দর করে দেখে দেখে একটি একটি করে ভালোভাবে লাগাবো, এবং এমনভাবে টাইট দিব না যেন নাটগুলোর প্যাচ চলে যায় বা আমাদের নাটের যে গার্ডগুলো রয়েছে সেগুলো যেন ভেঙে যায়। আবার এমনভাবেও নাটগুলো লাগাবো না যেন আমাদের ল্যাপটপটা খোলার সময় সেই নাটগুলো খুলে আসে। আমাদের এসএসডি কার্ড লাগানোর কাজ শেষ। এখন আমরা চেক করে দেখব আমরা যে এসএসডি কার্ডটা লাগালাম সেটা কি পেয়েছে কিনা। তো তার জন্য আমাদের ল্যাপটপের সাইডে হেডফোনের চিহ্ন দেওয়া একটা ছিদ্র রয়েছে, তার ভিতর একটা বাটন রয়েছে, সেটাতে আমাদের চাপ দিতে হবে। তো আমরা যে কোনো পিন বা আলপিন জাতীয় কোনো কিছু দিয়ে সেটাতে আমরা চাপ দিব। চাপ দিলেই আমাদের বায়োস সেটিং অথবা বোট মেনু চলে আসবে। তো বোট মেনু আসার পর বোট মেনু থেকে আমরা বায়োস সেটিংটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ডের ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়ার পর আমাদের বায়োস সেটিংটি চলে আসবে।
তো বায়োসেটিং আসার পর আমরা এখান থেকে ইনফরমেশন অথবা অ্যাবাউট অপশন যেটা রয়েছে প্রথমেই, সেটাতে আমরা হার্ড ডিস্কের যে অপশনটা বা হার্ড ডিস্কের যে ঘরটা, সেটাতে আমরা দেখব যে আমরা যে হার্ড ডিস্কটা লাগিয়েছিলাম বা যে এসএসডিটা আমরা লাগিয়েছি সেটা সেখানে দেখাচ্ছে কিনা অথবা কত জিবি দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা যে হার্ড ডিস্কটা লাগিয়েছিলাম তা এখানে আমরা দেখতে পাচ্ছি। হার্ড ডিস্ক যে অপশনটা রয়েছে বা হার্ড ডিস্কের যে ঘরটা রয়েছে সেটার ডান পাশেই আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচার, তারপর মডেল নাম্বার, তারপর হচ্ছে 512 জিবি। তার মানে আমরা অ্যাপাচার 512 জিবি যে এসএসডি কার্ডটা লাগিয়েছিলাম সেটা এখানে শো করতেছে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। যদি ভিডিও থেকে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটা প্রয়োজনীয় মনে হয়ে থাকে শেয়ার দিয়ে প্রোফাইলে রেখে দিতে পারেন। যদি এরকম আরও ভিডিও চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুন সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।